তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকাল সকাল রেডি হয়ে এই রোদের মধ্যে বেরিয়ে পড়েছিলাম কলেজ যাব বলে, আমার পোস্ট গ্রাজুয়েশনের কলেজ, মানে সেই বাগবাজার। তো বাসে উঠে পড়লাম আর বাসটা দেখলাম বেশ ভালোই ফাঁকা আছে, আর আমি নড়ে চড়ে একদম বাসে যেতে থাকলাম। আর কিছুক্ষণ পর কিন্তু আমার সাথে শতাব্দীও জয়েন করে নিয়েছিল। আমরা 3D বাসে উঠেছিলাম, আর এটা তো সারা পৃথিবী ঘুরে যায়। আর আমরা অলরেডি রিয়েলাইজ করছিলাম যে এখনই এত গরম পড়ে গেছে যে এরপরে কি হবে ভগবান জানে। আর এই বাইরের এই গ্রিনারি এরিয়াটা আমার এত ভালো লাগছিল, কিন্তু তারপরে স্প্ল্যানেডে গিয়ে আমরা অনেকক্ষণ জ্যামে আটকে গেছিলাম। শতাব্দী ঘুমাতে ঘুমাতে আর আমি রাস্তার জ্যাম দেখতে দেখতে কিন্তু বাগবাজার চলে এসেছিলাম, আর তারপরে হেঁটে কলেজের দিকে যাচ্ছিলাম। আর এই কার্ডটা কিন্তু আমার কাছে খুবই মেমোরেবল, কারণ লাস্ট 2 বছরে কিন্তু খুব একটা বেশি পড়িনি, আজকে লাস্ট বলে সেই কারণেই পড়েছিলাম। আর আমি আর শতাব্দী কিন্তু লিটারালি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, তোমরা পিছন দিয়ে গাড়ি যাচ্ছে দেখতেই পেলে, কারণ ওখানে ওই কাগজ ফুলের গাছটা ছিল বলে। আর এরপরে কিন্তু আমরা হেঁটে চলে যাচ্ছিলাম ডিরেক্ট কলেজের দিকে। কলেজের কাছে গিয়ে কিন্তু ত্রিয়াসাদের সাথে দেখা হয়ে গেল, কারণ ওরা অলরেডি আজকে রেজাল্ট নিতে চলে এসেছিলো আর আমরা অলরেডি লেট ছিলাম। এই হচ্ছে আমার কলেজ, বাগবাজার ওমেন্স কলেজ, যেখানে কিন্তু আমি 2 বছর কাটিয়েছি আর প্রচুর প্রচুর মেমোরিজ ক্রিয়েট করেছি। যেরকম হচ্ছে এই লিফট, আমরা সবসময় এখানে ওয়েট করতাম যে কখন লিফট আসবে আর আমরা লিফটে করে যাব। কখনোই আমরা কিন্তু সিঁড়ি ইউজ করতে চাইতামই না, এত কুড়ে হয়ে গেছিলাম আমরা। 1তলা থেকে 4তলায় লাইব্রেরি গিয়ে দেখলাম যে শ্রীপর্ণা আমাদের ভয় দেখাতে চাইছিল, কিন্তু দেখাতে পারিনি। আর তারপরে রেজাল্ট নিয়ে আমরা এত খুশি ছিলাম যে পিছনে স্যারকে না দেখে ভিডিও করছিলাম। আর তারপরে চলে গেছিলাম এই ব্যালকনিটাতে, যেটা কিন্তু আমাদের কলেজের মোটামুটি সবারই ভীষণ ফেভারিট। আর এটা তো আমাদের লিটারালি ফটো তোলার জায়গা ছিল, দেখতেই পাচ্ছ যে আমরা কত নাচানাচি করছিলাম। আর এই ছিল আমার ডিপার্টমেন্ট, দেখতেই পেলে। ছোটবেলা থেকেই দেখছি স্কুল হোক, গ্র্যাজুয়েশনের কলেজ হোক বা এই কলেজেও দেখলাম যে আমরা বেরিয়ে যাওয়ার পরই কিন্তু এখানে উন্নতি শুরু হয়ে গেছে। দেখলাম খুব সুন্দর করে কলেজটাকে সাজিয়েছে, জানি না আমরা চলে যাচ্ছি সেই খুশিতে হতে পারে। আর ইনি হচ্ছেন আমাদের ক্যান্টিন কাকু, যে কিন্তু লাস্ট 2 বছর ধরে বিভিন্ন রকমের ফাস্টফুড খাইয়ে আমাদের বাঁচিয়ে রেখেছিল, যদিও বা আমরাই টাকা দিতাম। কলেজের যে স্মৃতিগুলো ছিল সেগুলো আরেকবার ফিল করে কিন্তু তারপরে চলে এসেছিলাম আমরা বাইরে। আর এতটাই খুশি ছিলাম রেজাল্ট নিয়ে যে ভাবছিলাম যে এবার কি করা যায়, কোথায় ঘুরতে যাওয়া যায়। আর তখনই দেখলাম যে কাকটা অলরেডি গরমে ভীষণভাবে স্নান করা শুরু করে দিয়েছে। এরম একটা খুশির দিন, সেই জন্যই শতাব্দী ঠিক করলো যে আমাদেরকে নিয়ে মায়ের বাড়ি যাবে, আর আমরাও চলে গেলাম মায়ের বাড়িতে। আর গিয়ে কিন্তু দেখলাম যে জায়গাটা এত কাছে আমাদের কলেজের, কিন্তু আমার কখনো যাওয়া হয়নি, তাই আমার বেশ ভালোই লাগলো আজকে এসে। আর এটা হচ্ছে মেন গেট, দেখতেই পাচ্ছ তোমরা। আর মেন গেট থেকে কিন্তু আমরা ঢুকে গেলাম। সিঁড়ি থেকে উপরে উঠেই কিন্তু প্রথমেই দেখা যাবে সারদা মায়ের ঘর, আর যেখানে ওনাকে সবাই প্রণাম করছে, এবং ওখানে আমরাও কিছুক্ষণ বসেছিলাম, আমরাও ওনাকে প্রণাম করলাম। আর তারপরে কিন্তু আমরা পুরো জায়গাটাকে একটু ঘুরে দেখছিলাম। আর এখানে এসে না এত মনটা আমাদের ভালো হয়ে গেছিল যে সত্যিই মনে হচ্ছিল যে একটা পজিটিভিটি কাজ করছিল। আর মায়ের ঘরের পাশেই কিন্তু সম্ভবত ওনার এক শিষ্যের ঘর ছিল, এবং এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা কিন্তু এখানে বসেছিলাম। আর এখানে আমাদের মতন কিন্তু অনেকেই বসেছিল, আর সবাই কিন্তু এখানে এসে মাকে প্রণাম করছিল, শান্তভাবে চুপ করে বসে কিছুক্ষণ সময় কাটাচ্ছিল। আমরাও বেশ কিছুক্ষণ বসেছিলাম। আর এই জায়গাটা কিন্তু আমার বেশ সুন্দর লেগেছিল দেখতে, ডিজাইনটা খুব সুন্দর ছিল। আর নিচের ওই জায়গাটা থেকেই কিন্তু আমরা মেন গেট থেকে এন্ট্রি নিয়েছিলাম। আর তারপরে আমরা চলে গেছিলাম চন্নামৃত নিতে। আর চন্নামৃত নিয়ে কিন্তু আমরা নিচে চলে গেছিলাম, যেখানে কিন্তু ভোগের ব্যবস্থা ছিল। আর আমরা কিন্তু এখানে একটাই ভোগ নিয়েছিলাম, আর সেটা দিয়ে 3 জনে শেয়ার করে খেয়েছিলাম। আর এখান থেকে বেরোনোর পর কিন্তু লিটারালি আমাদের এত ভালো লাগছিল, মনে হচ্ছিল কিছুক্ষণ এখানে থাকি। আর তারপরে এই ফুলগুলো দেখে কিন্তু আমার মনটা খুব ভালো হয়ে গেছিলো। এরপরে কিন্তু আমরা সোজা চলে গেছিলাম গিরিশ ভবনের দিকে। আর এখান থেকে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা একটা জায়গায় খেতে যাচ্ছিলাম, এবং সেটা কিন্তু আমি জানতাম কোথায় খেতে যাচ্ছি, ওরা দুজন কিন্তু জানতো না। আমি ইভেন ভেবেছিলাম যে আজকে আমি ব্লগ করবো না, কারণ সেরকম কোনো প্ল্যান ছিল না, রেজাল্ট নেবো আর বাড়ি চলে আসবো। কিন্তু সাডেনলি দিনটা এত ভালো কাটবে যে বুঝতেই পারিনি। আর এসব ভাবতে ভাবতেই কিন্তু আমরা চলে গেছিলাম এই একদম বাগবাজার ওয়ার্কিং ওমেন্স হোস্টেলের ঠিক উল্টো দিকে এই কুইক বাইটের ফুড ট্রাকটাতে। আমি 1-2 দিন আগেই কিন্তু এদের রিলস দেখেছিলাম, আর তারপরে ভেবেছিলাম যে যাবো, কিন্তু এত তাড়াতাড়ি আসতে পারবো ভাবিনি। আর এখানে কিন্তু এসে আমরা প্রথমে ডিসাইড করে নিয়েছিলাম যে আমরা কি কি খাবো। অনেক কিছুই অর্ডার দিয়েছিলাম, কিন্তু পরে সেগুলোকে হোল্ডে রেখেছিলাম যে যদি বেশি হয়ে যায়। আর ওখানে কিন্তু শ্রীপর্ণাও অলরেডি ওর ভিডিও করছিল, আর শতাব্দী ভাবছিল যে আমি কাদের সাথে চলে এসেছি। অর্ডারটা দিয়ে খাবার রেডি হতে হতে আমি একটু আশেপাশে ঘুরে দেখছিলাম। আর এই স্কুলটার অপোজিটেই দেখলাম যে রাস্তাটা কি সুন্দর একটা অ্যাস্থেটিক লাগছিল না দেখতে, রোদটা পড়ছিল, আর আমার তো খুবই ভালো লাগছিল। আর তারপরে দেখলাম যে আমাদের খাবার চলে এলো। তো ফার্স্টে আমাদের কাছে চলে এসেছিলো প্যান ফ্রাইড মোমো। আমরা এখানে একটা কম্বো নিয়েছিলাম, যেখানে 3 পিস প্যান ফ্রাইড মোমো আর 3 পিস ঝোল মোমো কিন্তু দিয়েছিল 130 রুপিসে। আর এই ফালেটা কিন্তু নিয়েছিল মাত্র 50 রুপিস। এত কিছুর মধ্যে আমি ঝোল মোমোটা ট্রাই করার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ এটা আমার ভীষণ ভালো লাগে। তবে ফালেটা ট্রাই করেও কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বিকজ এটা কিন্তু ভীষণ ফ্রেশ ছিল আর দারুণ ছিল। চিকেনের স্টাফিংটা দেখতেই পাচ্ছ যে একদম ভরপেট চিকেনের স্টাফিং দেওয়া ছিল।
এরপরে আমি প্যান ফ্রাইড মোমোটা ট্রাই করেছিলাম, বিকজ যদি ঝাল হয় খেতে পারবো না সেই কারণে, কিন্তু দেখলাম যে ঝালটা এতটাই ব্যালেন্স আর সসটা এত ভালো করে তৈরি করেছিল যে আমার তো প্যান ফ্রাইড মোমোটাও দারুণ লেগেছিল। আর লাস্টলি কথা বলবো এই ঝোল মোমোটা, যেটা কিন্তু আমার বেস্ট লেগেছে, মানে আমি যেরকম এক্সপেকটেশনস করেছিলাম তার থেকেও কিন্তু ভালো। আর এইগুলো কিন্তু চিকেন পিসেস দেওয়া ছিল, তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভালো ছিল ঝোল মোমোটা। কুইক বাইটের এই খাবারগুলো ট্রাই করে আমার তো বেশ ভালো লেগেছে, আর আমি তোমাদের মাস্ট রেকমেন্ড করবো যে তোমরাও কখনো শ্যামবাজার বা বাগবাজার এলে কিন্তু অবশ্যই এখানে এসে ট্রাই করে দেখো, দারুণ লাগবে তোমাদের, আমি বলছি। খাওয়া দাওয়া শেষ করে ফেরার পথে কিন্তু আমাদের চোখ পড়ে গেল এই রামকৃষ্ণ মঠ বলরাম মন্দির, আর শতাব্দী ইনসিস্ট করলো যে চল এটাতেও ঘুরে যাই। তো আমরা এখানেও চলে এলাম, আর এখানেও কিন্তু পরিবেশটা বেশ ভালো ছিল। তো এটা হচ্ছে মেন জায়গাটা, যেখানে দেখতেই পাচ্ছ পুরো বাড়িটা দেখা যাচ্ছে এখান থেকে। আর তারপরে কিন্তু আমরা সিঁড়ি দিয়ে উঠে গেছিলাম, আর উঠেই কিন্তু আমরা ফার্স্টে চলে গেছিলাম মন্দিরে, যেখানে কিন্তু দারুণ সুন্দর একটা ব্যালকনি ছিল, ভীষণ সুন্দর এই ব্যালকনিটা, এটা দিয়ে কিন্তু পুরো রাস্তাটা দেখা যাচ্ছিল। তা আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর কিন্তু একদম মন্দিরের কাছে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর ভীষণ সুন্দর লাগছিল এই মন্দিরটা। তারপরে এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা পুরো এরিয়াটাকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, প্ল্যান না করেই যে আজকে আমরা এতগুলো ভালো ভালো জায়গায় ঘুরবো আমাদের তো কোনো আইডিয়াই ছিল না, কিন্তু এই সবকটা জায়গায় ঘুরে কিন্তু আমাদের দারুণ ভালো লাগছিল। এই হচ্ছে সেই মেন দালানটা যেখান থেকে কিন্তু আমরা এন্টার করেছিলাম, আর এরপরে আমরা আরও একটা ফ্লোরে চলে গেছিলাম, যেখানে কিন্তু সারদা মায়ের মূর্তি ছিল এবং তার সাথে সাথে জগন্নাথ ঠাকুরেরও মূর্তি ছিল, এবং সে সবগুলোই কিন্তু আমরা দর্শন করেছি, আর দর্শন করে আমাদের বেশ ভালো লেগেছিল। এবং ওই সেম ফ্লোরে কিন্তু আরেকটা মিউজিয়ামও ছিল, এবং সেখানেও কিন্তু আমরা গেছিলাম। আর এই মিউজিয়ামটা কিন্তু ছোটোখাটো হলেও এখানে অনেক ইনফরমেশন ছিল রামকৃষ্ণদেব, সারদা মা, আরও অনেকের ব্যাপারে যারা ওনাদের সাথে দেখা করতে আসতেন, আর সেই সবই কিন্তু এখানে সুন্দর সুন্দর আর্কিটেকচার বা পেইন্টিংস পটচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছিল। এই হচ্ছে কিন্তু ফুড ট্রাকটা দেখা যাচ্ছে পিছনে, যেটা বাগবাজার ওয়ার্কিং উমেন্স হস্টেলের উল্টো দিকে, আর এই হচ্ছে রামকৃষ্ণ মঠ বলরাম মন্দির, আর এটা হচ্ছে মেন রোড, গিরিশ ভবন ক্রস করে এলেই কিন্তু তোমরা এটা গলির মধ্যে পেয়ে যাবে। তো তোমরা কিন্তু অবশ্যই এসো, আমার ভীষণ ভালো লাগবে। আর এরপরে কিন্তু আমরা রাস্তা ক্রস করার জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কারণ শ্রীপর্ণা মেট্রো করে যাবে সেই কারণে। আর শ্রীপর্ণাকে মেট্রোর দিকে ছেড়ে দিয়ে এসে আমি আর শতাব্দী কিন্তু হাত ধরে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছিলাম, আর তখনই কিন্তু বাগবাজারের আরও একটা মন্দির দেখতে পেলাম আমরা, আর সেখানে আমরা একটু দাঁড়িয়ে একটু নমস্কার করলাম মাকে, আর তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিলাম। স্টেশনে যাওয়ার পথে দেখলাম যে বাগবাজার সার্বজনীন পার্কে কিন্তু শ্রী গুরু সংঘের বাৎসরিক সম্মেলনের একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, খুব সুন্দর করে ডেকোরেশন করে, আর এখানে কিন্তু প্রচুর লোকজন আসছিল আমাদের মতনই। আর আমরাও এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, কিন্তু যেহেতু আমাদের লাস্ট ট্রেন ছিল আর সেটা আমরা একদমই মিস করতে চাইছিলাম না বলে কিন্তু আমরা এখান থেকে একদম স্টেশনে চলে গেছিলাম ডিরেক্ট। এখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে টিকিট কেটে গিয়ে দেখলাম যে ট্রেনটা লেট, আর আমাদের মতন কিন্তু অনেকেই এখানে বসে ট্রেনটার অপেক্ষা করছিল, কারণ এটাই লাস্ট ট্রেন ছিল। স্টেশনে বসে বসে বাগবাজার ঘাটটা দেখতে ভালো লাগছিল ঠিকই, কিন্তু তারপরে চিন্তা হচ্ছিল যে 12টায় বাড়ি থেকে বেরিয়েছি আর 7:30টার সময় স্টেশনে ট্রেনের অপেক্ষা করছি, বাড়ি গেলে কি হবে সেটা বুঝতে পারছিলাম না। যাই হোক, এরপরে ট্রেনও চলে এসেছিল, আর আমি কিন্তু মায়ের কাছে বকাও খেয়ে নিয়েছিলাম, কারণ এতক্ষণ বাইরে বাইরে ঘুরছিলাম সেই জন্য। আর তারপরে কিন্তু একদম নিশ্চিন্ত মনে ট্রেনে করে বাড়ি ফিরছিলাম, কারণ বকা তো অলরেডি খেয়েই নিয়েছি। তবে যাই হোক না কেন, আজকে সব বন্ধুরা ছিল না ঠিকই, কিন্তু আমরা তিনজন কিন্তু দারুণ মজা করেছি, আর এত ভালো ভালো জায়গায় ঘুরেছি যে তার কোনো কথা হবে না। মাঝেরহাট স্টেশনে এসে দেখলাম যে স্টেশনটাকে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করছিল, কারণ মেট্রোর কাজও প্রায় শেষ হয়ে এসেছিল, আর আমি কিন্তু ভীষণ এক্সাইটেড এই মেট্রোটাতে উঠবো বলে। কোনো প্ল্যানিং ছাড়াই কিন্তু কলেজ লাইফের শেষ দিনটা ভীষণ মেমোরেবল হয়ে থাকলো আমার কাছে। আর আজকের মতো ভিডিওটা এইটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।